আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ বাংলাদেশ কি গ্রামাঞ্চলের ভাবির মতো যে যখন যার ইচ্ছা, যখন যে যেমন মন চায় বাংলাদেশকে নিয়ে ঠাট্টা মশকারি করে? প্রিয় দর্শক, আপনারা মিঠুন চক্রবর্তীকে চেনেন। এই মিঠুন চক্রবর্তী ভারতে যে ধর্মান্ধ এবং উচ্ছিষ্ট একটি দল বিজেপির সঙ্গে রাজনৈতিক জগতে জড়িয়ে সফল তো হতে পারেই নাই, বরং গতকাল একটা সমাবেশে মিঠুন চক্রবর্তী বাংলাদেশকে নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার 21শে ডিসেম্বর হুগলির পান্ডুয়ায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কখনো ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। কি কষ্ট পেয়েছে রে, কি আবেগ তাদের! বাংলাদেশকে নিয়ে নাকি তারা কষ্ট পাচ্ছে। ওই যে তাদের দিদি নাই, শেখ হাসিনা তাদের দিদি ছিল, দিদি তো আর ক্ষমতায় নাই, এজন্য তারা অনেক কষ্ট পাচ্ছে। আহা রে! ভারতকে খাটো করে দেখবেন না, মিঠুন চক্রবর্তী বলতেছেন, ভারতকে খাটো করে দেখবেন না, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। আরো বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা নিশ্চিত। এই যে বুঝতে পারছো, এবার লাইনে আসছো। বাংলাদেশকে নিয়ে শুধু ভাষা না, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের থেকে তোমরা অনেক কিছু তোমরা শিখতে পারবা, লাইন মতো যদি থাকো, লাইনে যদি আসো। কিন্তু তোমরা তো তা না, কারণ তোমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ছাগলের 3 নাম্বার বাচ্চা, 2 বাচ্চা দুধ খায়, আরেক বাচ্চা না খায় লাফায়। এরকম তোমরা তো কোনটা সঠিক নিউজ, কোনটা সঠিক তথ্য, সঠিক খবর, এটা তো যাচাই বাছাই করার ক্ষমতা, মেধা তোমাদের নাই। কারণ তোমরা খাও শুধু তোমাদের গাবিমার গোমূত্র এবং জঙ্গলে মলত্যাগ করো। তোমাদের তো ওই মস্তিষ্ক থাকবে না, সুস্থ মস্তিষ্কের মানুষ তো তোমরা না। তোমরা বাংলাদেশকে নিয়ে এত মন্তব্য করে, এত মাতামাতি করো, বাংলাদেশকে নিয়ে লড়তে চাও, এত সাহস তোমাদের। বাংলাদেশ যে দুর্বল দেশ, পারলে চীনের সাথে লাগো, আফগানিস্তান পাকিস্তানের সাথে লাগো, দেখি কেমন তোমাদের বুকের পাঠা, কেমন সাহসিকতা, এত গর্ব তোমাদের দেশকে নিয়ে। চীনের সাথে লাগতে যাও, লাল কার্ড দেখাই দেবেনি চীন।